রেডিও কাতার দ্য ওয়ান অ্যাট অনলি 100% রেট্রো স্টেশন এবং আমার সাথে এই মুহূর্তে একজন স্পেশাল গেস্ট ফটোগ্রাফি পাঠশালা রেডিও ওয়ান ফটোগ্রাফি পাঠশালা যেটা চলছিল অনলাইন আমাদের www.facebook.com/93radio1 কলকাতা পেজে সেখানে একজন অনলাইন বন্ধু আমাদের জিতে নেয় এই কন্টেস্টটা ম্যাক্সিমাম ভোট তার সেই অসাধারণ মা দুর্গার ছবিতে এবং দুর্গা দুর্গা করে তিনি অ্যাবসলিউটলি লাইভ আমাদের সাথে স্টুডিওতে। তার নাম হচ্ছে মধুরিমা বাসু এবং স্পেশাল গেস্ট আমাদের আজকের ফটোগ্রাফি পাঠশালাতে। তার ক্যামেরাও রয়েছে, অনেক ক্লিকিং শিকিং হচ্ছে, কিন্তু ফিলহাল টকিং হবে 94.3 রেডিও। মানে বলো কেমন লাগছে স্টুডিওতে প্রথমবার এসে? আর রেডিওতে প্রথমবার তুমি বলছিলে আমায়। ডেফিনেটলি আমার তো এসে মানে কি বলবো, ইট ওয়াজ লাইক মাই ড্রিমস কাম ট্রু। মানে অ্যামেজিং। আমি এরকম কোনোদিন ভাবিনি যে এখানে আসবো অ্যান্ড তোমাদের সঙ্গে বেসিক্যালি মিট করবো। এটা মানে মা দুর্গার আশীর্বাদ। অসাধারণ একটা মোমেন্ট তুমি ক্যাপচার করেছো অ্যান্ড আমি এটা বলবো না যে সবচেয়ে বেস্ট ছিল, সেরা ছিল সেই ছবিটা, বাট ম্যাক্সিমাম ভোটস পেয়েছো, লোকের ভালোবাসা পেয়েছো। ডেফিনেটলি কুছ তো খাস বাত হ্যাঁ ওই ফটোটাতে। ইনফ্যাক্ট আমার পার্সোনালি খুব অ্যাঙ্গেলটা খুব ভালো লেগেছে, সেই পারফেক্ট বলে না মোমেন্ট একটা ক্যাপচার করা। তোমরা দেখতে পারো মধুরিমা বাসুর ছবিটা আমরা আপলোড করেছি এবং সেটা পিন করা রয়েছে, একদম প্রথমেই রয়েছে। তোমরা জাস্ট ভিজিট করলেই www.facebook.com/94.3radio1 কলকাতা পেজে প্রথমেই সেই ছবিটাই রিফ্লেক্ট করবে। বলো এই মোমেন্টটা তুমি মানে হঠাৎ করে কোথায় পেলে, কোন জায়গায়, সেই বিষয়টাই বলো আমার। অ্যাকচুয়ালি আমার ভীষণই ভালো লাগে যে পুজোর সময় ফটো তোলা, আর মেনলি আমি পঞ্চমী বা ষষ্ঠীর দিন একদম একা ঘুরতে খুব পছন্দ করি, লাইক নোবডি ইজ উইথ মি। তো আমি ওখানে ঘুরতে ঘুরতে দেশপ্রিয় পার্কে গেছিলাম। তো দেশপ্রিয় পার্কে গিয়ে হঠাৎ আমি দেখলাম কি দিস ইজ লাইক অ্যামেজিং, যে ওখানে তখন দুর্গাকে সাজানো হচ্ছে। আমরা ডেফিনেটলি নর্মালি দেখি যে প্যান্ডেল তৈরি হচ্ছে বা এরকম, কিন্তু সাজানোর পেছনে যারা আছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই না। তো আমার ওই মুমেন্টে স্পেশালি ওনার চোখটা, যেটা আমার খুব এক্সপ্রেসিভ লেগেছে, যে চোখটা দুজনের এত সুন্দর, এক্স্যাক্টলি, যে দুজনের সামনাসামনি দুজনের চোখটা এত সুন্দর লেগেছে। সো আই জাস্ট ক্লিকড ইট অ্যান্ড ক্লিকড। আমাদের ক্ষেত্রে ক্লিকড অ্যান্ড তুমি আজ 94.3 রেডিও ওয়ানের স্টুডিওতে তোমার ফটোগ্রাফির জার্নি এবং মহিলা মানে রান্না বান্না তো তিনি করবেনই। ফার্স্ট অফ অল এটা বলতে চাই, তাকে দেখি আমি ভেবেছি 18 কি 19 বছরের একটা মেয়ে হবে, এই তো কলেজে পরে টুক করে চলে এসছে বাবার সঙ্গে। বাট যখন আমরা আসল বয়সটা বলা উচিত না মেয়েদের, না 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 থাক এক কাজ করে তোমরা গেস করো। তার ছবিটা ডেফিনেটলি রয়েছে, শি ইজ ট্যাগড দেয়ার মধুরিমা বাসু, এবং সেখানে তুমি চেক করতে পারবে তাকে। দেখো তো কি মনে হয় কত বয়স তার। ফিলহাল আমরা ব্যাক টু ফটোগ্রাফি পাঠশালা। আমার পাঠশালায় আছে মধুরিমা বাসু, ফটোগ্রাফি পাঠশালার উইনার এই বছরে। 94.3 রেডিও ওয়ানের তরফ থেকে প্রচুর প্রাইজেস রয়েছে তার জন্য এবং এই অসাধারণ আড্ডাটা 1 ঘন্টা। স্টে টিউনড টু নো মোর। গড়িয়াহাট চত্বরে আমার অফিস, মানে আমার টোটাল মন প্রাণ আত্মা সবকিছু সেখানে রয়েছে, জাস্ট আমি রয়েছি স্টুডিওতে। কি করবো বলো, আফটার অল একটা মহিলা। আরেকজন মহিলা রয়েছেন আমার সাথে, যেটা যিনি শপিং থেকেও বেশি মনে করেন কি লেন্স কিনবো এই পুজোতে, নতুন কি কেনা যায় বা নতুন কোন ক্যামেরাটা কেনা যায়, তাই না, এরকম একটা হাবভাব থাকে। মধুরিমা বাসুর আমার সাথে রয়েছেন অ্যাবসলিউটলি লাইভ। তিনি হচ্ছেন আমাদের রেডিও ওয়ান ফটোগ্রাফি পাঠশালার উইনার। কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ। আচ্ছা, এটাই কি তোমারও হয় পুজোর সময় কি ক্যামেরা কিনবে নাকি না কি জামা কিনবে? জামা থেকে বেশি আমার তখন মনে হয় কি যে ক্যামেরাটা ওটা বেটার হওয়া দরকার, জুমটা একটু ভালো, লেন্সটা একটু ভালো। আচ্ছা, মানে ওই আর কি ফটোগ্রাফার মন। এক্স্যাক্টলি। তোমার এই ফটোগ্রাফির জার্নিটা শুরু হয় কিভাবে বলো? মোটামুটি আমার জার্নি শুরু হয় when I was in class 1। তো তখন আমার বাবা আমাকে একটা হটশট ক্যামেরা কিনে দিয়েছিল। তো ইট ওয়াজ তখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ম্যাক্সিমাম ছিল, ছোট ছোট ফটো যখন এনলার্জ হয়ে আসতো আমি খুব এক দুটো আমি মানে বায়না করতাম যে আমি ফটো তুলবো। তো ওই সময় থেকে আমার ওটা চালু হয়েছিল। অ্যান্ড আফটার দ্যাট 2003-তে আমি প্রফেশনালি মোটামুটি শুরু করি। আমি কিন্তু কোথাও শিখিনি, বাট আমার অন্যদের ছবি দেখতে দেখতে আমার ফটোগ্রাফির খুবই মানে আমি কিছু দেখলেই আমার মনে হতো হ্যাঁ আমি এই ফটোটা তুলবো। তখনও মানে রিল দিয়ে তুলতে হতো। বাপরে, মানে করতে হতো। হ্যাঁ, 34 to 34। হ্যাঁ, মানে এক একটা ছবিতে মানে পারফেক্ট তুলতে হবে, তাহলে গেল। কারণ তুমি সেকেন্ড চান্স ওটাতে পাবে না, দেখতে পাবে না। অ্যান্ড 2003-তে আমি ফর্চুনেটলি একটা র্যাম্প শো কভার করতে পারি। তো মানে ওদের ফটোগ্রাফার আসেনি,
লাইক দ্য ফ্যাশন ফটোগ্রাফার। হ্যাঁ একদম। তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমি জানতামই না যে কি করে কি করতে হয়। তো আমি কিছু চ্যানেলস দেখলাম, আগের দিন রাত ভরে আমি চ্যানেলস দেখলাম, ফ্যাশন চ্যানেলস গুলো দেখে আমি তখন ওকে ফাইন এই অ্যাঙ্গেলে ফটো তুলতে হয়। তো নেক্সট ডে আই স্টার্টেড। তো র্যাম্পে আমি তুললাম ফটো, অ্যান্ড আমি জানি না বিকজ ইটস নট আ ডিএসএলআর অর কিছুই আমি স্ক্রিনে দেখতে পাবো না। এক্স্যাক্টলি। তো তখন আমি তুলেছিলাম ফটো, এবার ওয়াশ করা হলো। আই ওয়াজ লাইক মানে ভেরি স্কেয়ার্ড কি যে কি হবে আমি জানি না, কারণ র্যাম্প তো হয়ে গেছে, ওটা তো আর সেকেন্ড টাইম হবে না, এখন আমার কি হবে। তো যখন এলো আমি দেখলাম কি যে না 30 একদম পারফেক্ট ছিল, আর বাকি 4টে গেছে, কিছু করার নেই। বাট ঠিক আছে, ওরা খুব খুশি ছিল অ্যান্ড ইট স্টার্টেড। আর আমি অনেক পরে আমি একটা কিছুদিনের জাস্ট 1 মান্থ বলতে পারো আমি একটা কোর্স করেছিলাম ফ্যাশন ফটোগ্রাফির। মানে এটা আমি জার্নিটা শুরু করার পর, লোকে আগে করে আমি পরে করেছি। ঠিকই শিখেছেন, ভেরি অনেস্ট। পারফেক্ট। এবং তোমার জার্নিটা একটা সিনেমার গল্পের মতন। একটা ফটোগ্রাফারের জন্য যদি কোনোদিনও স্ক্রিপ্ট রাইটার যদি শুনছেন, তাহলে ডেফিনেটলি এটাকে একটা নিজের এলিমেন্ট বানাতেই পারে ছবি। 94.3 রেডিও 1-এ আমার সাথে মধুরিমা বাসু এবং রেডিও 1 ফটোগ্রাফি পাঠশালার উইনার। তার ছবিটা দেখতে ইচ্ছে করছে তো, তার জন্য ফেসবুকে লগ ইন করতে হবে www.facebook.com/94.3 রেডিও 1 কলকাতা পেজে। তবে শুধু ছবি তোলা না, এছাড়া তিনি রান্না বান্না করতেও ভালোবাসেন। সেই বিষয়টা নিয়ে কথা হবে, কারণ পুজোর সময় খাওয়া দাওয়ার কথা হবে না, সামথিং নেক্সট টু ইম্পসিবল, তাই না? অবশ্যই, আর আমরা বাঙালি। রেডিও 1 কলকাতার ওয়ান অ্যান্ড অনলি 100% পেট্রোল স্টেশন, এবং সেখানে ওয়ান অ্যান্ড অনলি এবছরের রেডিও 1 ফটোগ্রাফি পাঠশালার অভিনয় মধুরিমা বাসু অ্যাবসলিউটলি লাইভ আমার সঙ্গে। মহিলা তো ফটোগ্রাফি ছাড়া, শপিং করা ছাড়া আরেকটা বিষয় তাকে খুব বেঁধে রাখে, সেটা হচ্ছে রান্না বান্না, রাইট? লাভ কুকিং, তাই তো? কি কি রান্না করো, এবং পুজোর আগে প্রচুর খাওয়া দাওয়া নিয়ে কথা হোক। পুজোর সময় স্পেশাল কি থাকে? পুজোর সময় একদম বিশুদ্ধ বাঙালি। অন্য সময় আমি সমস্ত কিছু আমি ট্রাই করি, আর একটু চেষ্টা করি ডায়েট বা মশলা কম দেওয়া। আচ্ছা, তোমার তো প্রয়োজন নেই ডায়েটিং করার। না, একটু প্রয়োজন আছে, বিকজ পুজোর সময় আমি কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম অ্যান্ড মাস্ট এক্স্যাক্টলি বিরিয়ানি, ওটা আমি তো রোজই খাই। আমি মানে পুজোর সময় আমি অ্যাটলিস্ট নর্থ কলকাতার বিরিয়ানিটাও আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার অবশ্য ফেভারিট বিরিয়ানি আমার চলে এনিথিং ফুড, আই জাস্ট নিড ফুড। এক্স্যাক্টলি। কিন্তু বিরিয়ানি একটা আলাদাই জায়গা থাকে, আর পুজোর সময় না একটু ধুলো লেগে যাবে, তাহলে আরো টেস্টটা অনেক বাড়ে। মানে ভালোটাকে সাইডে রেখে মন্দগুলোকে তুমি একেবারে নিজের করে একেবারে খেয়ে ফেলো। বাই দ্য ওয়ে, যদি কিছু রেঁধে খাওয়াতে হয় কাউকে পুজোর সময়, স্পেশালি পুজোর স্পেশাল মধুরিমা বাসু রেসিপি কি হবে? ডেফিনেটলি কষা মাংস আর প্লেন ভাত, তখন অন্য কিছু আর চলবে না। পুজো তুমি কবে আমার ইনভাইট করছিলে জানো? অষ্টমীতে না? হ্যাঁ, অষ্টমী নবমী তুমি চলে এসো। স্পেশালি লক্ষ্মী পুজোতে তুমি ডেফিনেটলি আসতে পারো, কারণ আমি বেশ কয়েক বছর ধরে মাকে বলছি তুমি সাইডে যাও। আমি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোতে আমি খিচুড়িটা খিচুড়ি লাবড়া আমি টোটালি বানাবো। অ্যামেজিং। আমি লক্ষ্মী পুজো অব্দি অপেক্ষা করতে পারবো না, তাই আমি ডেফিনেটলি অষ্টমী বা তারপরে কয়েকটা দিনের মধ্যে তোমার বাড়িতে যাচ্ছি। ডেফিনেটলি। আর মিষ্টিমুখ করতে কুকিজ না? ইয়েস। ও ইউ ক্যান বেক কুকিজ অ্যাজ ওয়েল। ফ্যান্টাস্টিক। কিভাবে বানাও কুকিজ? একটা রেসিপি, স্মল ছোট্ট রেসিপি একটা। সাপোজ ধরো আমি একটা জ্যাম কুকিজ আমি বানাবো, তো আমি কি করব যে 1 কাপ মতন আমি ময়দা নিলাম, তার সঙ্গে আমি 1/2 কাপ মতন আইসিং সুগার যেটা আমরা বলছি ওটা নিলাম, আর 100 গ্রামস বাটার নিলাম। মানে ময়দা যদি আমি 100 গ্রাম নিচ্ছি ময়দা, দেন 100 গ্রামস বাটার নিচ্ছি। এটাকে আমি মিক্স আপ করলাম ভালো করে, একটা ডোয়ের মতন আমি বানিলাম, আর ভ্যানিলা এসেন্স আমি দিতে পারি, দিয়ে ওটাকে আমি একটা ডো বানালাম। আর কুকিজের আমি যেটা ফলো করি যে ডোটাকে অ্যাটলিস্ট 5 to 10 মিনিটস যদি তুমি ফ্রিজে রাখো ক্লিন দিয়ে র্যাপ আপ করে, তো ওটা না কুকিজটা তোমার পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। আচ্ছা, তো তারপরে ছোট ছোট লাইক প্যাড়ার মতন ছোট ছোট গোল বানিয়ে এবার ওটা জাস্ট আঙ্গুল দিয়ে ড্যাপ করে দাও, তার মধ্যে একটু জ্যাম ড্রপ করে দাও। ওকে, দিয়ে এবার 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে ওটা তুমি বেক করো, লাইক কনভেকশনে, নট মাইক্রো কনভেকশনে। তোমাকে 180 ডিগ্রি ম্যাক্সিমাম 15 মিনিটস। যদি তুমি 15 মিনিটস আগে প্রিহিটেড রাখো, তো তাহলে পরে 10 to 15 ওটা একটু দেখে নিতে হবে, নট মোর দেন দ্যাট, তাহলে খুব শক্ত হয়ে যাবে ওটা। আচ্ছা, তো দিস ইজ ভেরি ইজি।
ফ্যান্টাস্টিক। মিষ্টিমুখ হোক কুকিজের সাথে, অ্যান্ড অষ্টমী নবমী কাটবে কষা মাংস আর ভাতের সাথে, লক্ষ্মী পুজোয় লাবড়া খিচুড়ি। এই হলো আজকের নারী ফটোগ্রাফি পাঠশালার উইনার, এট দ্য সেম টাইম নিজের বাড়ির হেড শেফ পূর্ণিমা বাসু ছিল অ্যাবসলিউটলি লাইভ আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ রেডিও ওয়ানের শারদীয় ককটেলের আড্ডা, অ্যান্ড কংগ্রাচুলেশন ওয়ান্স অ্যাগেন। তুই হচ্ছে আমাদের রেডিও ওয়ান ফটোগ্রাফি পাঠশালা। সো মাচ, আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে। মনে হলো যে কোথা দিয়ে টাইমটা যে চলে গেল ভাবতেই পারছি না। ও থ্যাংক ইউ সো মাচ। এরকমই হয় সবার। বাই দ্য ওয়ে, রেট্রো গানের ফ্যান তিনি, তাই তো? আফটার অল 94.3 রেডিও ওয়ানে রয়েছে। কোন গানের আবদারটুকু রাখবে? তার থেকেও বেশি তুমি বলেছো কিশোর কুমারের তুমি বিশাল করো। কিশোর কুমার, রফি সাহেব। হাউ অ্যাবাউট দ্য সং? मेरे संग 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 आया यादों का मेला। প্রচুর ইয়াদে থাকবে ডেফিনেটলি। আসছে বছর আম শিওর আবার দেখা হবে। ডেফিনেটলি এই বছর আবার দেখা হবে। আমার এই খাবারগুলো মিস করতে চাই না আমি। অবশ্যই। তাহলে এই গানটা স্পেশালি মাধুরীমার জন্য কিছুক্ষণের মধ্যে স্টে টিউন টু কলকাতার ওয়ান অ্যান্ড অনলি 100% রেট্রো স্টেশন। দিস ইজ শেলি। আর একবার বলতে নেই ক্ষতি। গুড ইভিনিং।